ভোকাবুলারি এগুলো আগে পড়ে নিলে ওনারা যেটা ভালো হয়। আচ্ছা যাই হোক, আজকে পড়ায় দেন। আসসালামু আলাইকুম। ওকে, ক্লাস রেকর্ড কি শুরু হয়েছে? জি রেকর্ড শুরু হয়েছে। আসসালামু আলাইকুম মিনাসান কোনবাংলা। আশা করি সবাই ভালো আছেন। আজকে এক বই লেসন 3 থেকে ক্লাস শুরু হচ্ছে। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। আশা করি ক্লাসটি আপনাদের সবার জন্য খুব উপভোগ্য হবে। তো লেসন 3 এর ভোকাবুলারি শুরু করছি। প্রথমে যে ভোকাবুলারিটা এখানে লেখা আছে এটা হচ্ছে একটি দেশের নাম। দেশের নাম কি? মিয়ানমার। মিয়ানমার জাপানি ভাষায় মিয়ানমার বলা হয়। আমরা যেটাকে মিয়ানমার কিংবা হচ্ছে মায়ানমার অথবা বার্মা নামে যে দেশটাকে চিনি এটি হচ্ছে মিয়ানমার। আরেকটি দেশের নাম হচ্ছে এখানে কানকোকো। কানকোকো হচ্ছে সাউথ কোরিয়া, মানে দক্ষিণ কোরিয়া যে দেশটা, এই দেশটার নাম হচ্ছে কানকোকো। তারপরে আছে তাই। তাই মানে কি? থাইল্যান্ড। থাইল্যান্ডকে হচ্ছে তাই বলা হয়। বুরাজিরো। বুরাজিরো মানে ব্রাজিল। ফুটবল বিশ্বকাপ চলছে, অনেকে ব্রাজিল সমর্থক আছেন, তাদের জন্য এই কাতাকানা নামটা হচ্ছে খুব একটা আমোদের বিষয়। তো বুরাজিরো মানে ব্রাজিল। এখন আসেন যে কারা কি মাস্তা। কারা কি মাস্তা মানে হচ্ছে, কারা শব্দের অর্থ হচ্ছে আপনার থেকে, কি মাস্তা মানে কি? এসেছিলাম বা হচ্ছে এসেছি। কারা কি মাস্তা মানে কোন একটা জায়গা থেকে এসেছি আর কি। তো কারার আগে হচ্ছে একটা সাপের মতো আঁকা বাঁকা করে একটা যে জিনিসটা আছে, এটাকে জাপানি ভাষায় বলা হয় নানি নানি। নানি নানি কারাকি মাস্তা মানে হচ্ছে কোন একটা জায়গা থেকে এসেছি, যেরকম হতে পারে বাংলাদেশও কারাকি মাস্তা, বাংলাদেশ থেকে এসেছি। বুরা জিরো কারাকি মাস্তা, তাই কারাকি মাস্তা, কানকুকু কারাকি মাস্তা, মিয়ানমার কারাকি মাস্তা, বেতনামো কারাকি মাস্তা, এরকম ভাবে হতে পারে। আচ্ছা, কুরু হচ্ছে অথবা কিমাস। কিমাস অর্থ হচ্ছে আশা। কিমাসের হচ্ছে একটা ডিকশনারি ফর্ম হচ্ছে কুরু। আচ্ছা, ওয়াতাশি। ওয়াতাশি মানে আমি। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন, আমি হচ্ছে ওয়াতাশি। আর যদি আমরা বলি তাহলে হচ্ছে আমরা কি বলবো? ওয়াতাশি তাকে যে বলছে। হ্যাঁ, ওয়াতাশি তাকে মানে আমরা বলতে ওয়াতাশি। আচ্ছা, ওয়াতাশি মানে হচ্ছে আমি, আর ওয়াতাশি তাচি মানে আমরা। আচ্ছা, যদি হচ্ছে বলি যে হচ্ছে লোকজন, তখন কি বলবো? হিতোতাচি মানে হচ্ছে অনেকগুলো লোক। যখন হচ্ছে কোন একটা এক বচনের সাথে তাচি যোগ করলে এটা হচ্ছে বহু বচন হয়ে যায়। হাজিমে মাসতে। হাজিমে মাসতে। আচ্ছা, সবাই একটু মিউট করে থাকবেন যখন হচ্ছে কথা বলার প্রয়োজন না পড়বে। হাজিমে মাসতে। হাজিমে মাসতে হচ্ছে যখন কখনো হচ্ছে আপনি যখন প্রথমে কখনো আপনার নিজের পরিচয় দিতে যাবেন, তখন হচ্ছে প্রথমবার পরিচয় দেওয়ার সময় এটা একটা হচ্ছে আপনার অভিবাদন জানানোর পদ্ধতি। মানে হচ্ছে শুরু করছি বা শুরু হচ্ছে বা শুরু হয়েছে, এরকমটা বোঝায় হাজিমে মাসতে। হাজিমে মাসতে মানে কি? আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে, এরকম আর কি। তারপর আছে দৌজো। দৌজো মানে কি? আপনি হচ্ছে কাউকে কোনো কিছু দিচ্ছেন, সদয় ভাবে দিচ্ছেন, তখন সেটাকে হচ্ছে দৌজো বলা হয়। আচ্ছা, আর এখানে লেখা আছে কি ইয়োরোশিকো অনিগাই সীমা। দৌজো ইয়োরোশিকো অনিগাই সীমা শব্দের অর্থটা হচ্ছে আমার প্রতি সদয় থাকবেন, বা হচ্ছে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, বা হচ্ছে আপনার সাথে যে আমার জার্নিটা চলছে, যে পরিচয়ের পরের বাকি সময়টা হচ্ছে ভালো হোক, বা সদয় থাকবেন, আমার প্রতি সদয় থাকবেন, এটাই হচ্ছে সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হয় এটা, যে দৌজো ইয়োরোশিকো অনিগাই সীমা। এটা হচ্ছে পরিচয় পর্ব শেষে এই কথাটা বলা হয়, দৌজো ইয়োরোশিকো অনিগাই সীমা। এটা আমি বারবার বলে
বলে দেওয়ার কারণ হচ্ছে এটা জাপানি ভাষায় যখন হচ্ছে ব্যক্তিগত জীবনে এটা খুব ইম্পর্টেন্ট একটা আইসব। আরেকটা দেশের নাম এখানে উল্লেখ করা আছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া মানে কি? ইন্দোনেশিয়া একটি দেশের নাম, ইন্দোনেশিয়া। আচ্ছা, এখন আছে কি নামায়ে। নামায়ে শব্দের অর্থ কি? নাম। আচ্ছা, নামায়ে কারোর নাম হচ্ছে প্রত্যেকের জীবনে তাদের নাম হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি কাউকে হচ্ছে তখন তার নামটা জিজ্ঞেস করবেন, তার নামটাকে হচ্ছে একটু পোলাইটলি বলবেন যে ও নামায়ে ওয়া, মানে হচ্ছে আপনার নাম কি। তখন হচ্ছে ও নামায়ে বিষয়টা হচ্ছে আপনার নাম, সেম কথাটাই বোঝানো হয়, কিন্তু হচ্ছে তাকে একটু পোলাইটলি মানে হচ্ছে খুব যত্ন সহকারে বলা হলো আর কি। যত্ন সহকারে বলতে হচ্ছে খুব ভদ্রতার সহিত বলা হলো। আচ্ছা, সুশিন। সুশিন মানে হচ্ছে আপনার জন্মস্থান। আচ্ছা, গো সুশিন মানে হচ্ছে একই কথা, সুশিন। এর আগে হচ্ছে নামায়ের আগে ও যুক্ত করে পোলাইট করা হয়েছে, এখানে গো যুক্ত করে পোলাইট করা হয়েছে। তাহলে সুশিন শব্দের অর্থ হচ্ছে কি জন্মস্থান, গো সুশিন শব্দের অর্থ জন্মস্থান। তারপরে আরেকটি দেশের নাম, দেশের নামটা কি? বেতনামো। বেতনামো হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামকে হচ্ছে জাপানি ভাষায় বেতনামো বলা হয়। আচ্ছা, হানয়। হানয় হচ্ছে একটা আপনার এই ভিয়েতনামে ইন্দোনেশিয়ার মনে হয় একটা জায়গার নাম হচ্ছে হানয়। আমার ঠিক প্রক্সিমেটলি যে জায়গাটা এটা ঠিক মনে নাই। এটা হতে পারে ভিয়েতনামের, নয়তো হচ্ছে ইন্দোনেশিয়ার কোন একটা জায়গার নাম হানয়। আচ্ছা, হান, এটা হচ্ছে হান ই লেখা, হান ই। হান ই শব্দের অর্থ হচ্ছে হানয়। আচ্ছা, কুনি এবং অকুনি। কুনি শব্দের অর্থ দেশ, আর এটাকে হচ্ছে পোলাইট ভাবে বলার একটা সিস্টেম কি অকুনি। অকুনি মানেও দেশ, মানে হচ্ছে আপনার দেশ এরকমটা। পরের পৃষ্ঠাতে আমরা যাই। আচ্ছা, এখন এখানে কি লেখা আছে? দোচিরা। দোচিরা শব্দের অর্থ হচ্ছে কোনটি, ঠিক আছে, বা হচ্ছে কোথায়। এটা এরকম ভাবে প্রশ্নটা আসতে পারে যে দোচিরা কারা কি মাসটা, মানে হচ্ছে কোথা থেকে এসেছেন, ঠিক আছে। বা এভাবে জিজ্ঞেস করতে পারে দোকু কারা কি মাসটা। দোকুটার হচ্ছে একটু বিনয়ী অভিব্যক্তিটা হচ্ছে আপনার দোচিরা। দোচিরা দিয়ে হচ্ছে কখনো কোথায়ও বোঝানো হয়, কখনো হচ্ছে কোনটিও বোঝানো হয়। এটার হচ্ছে একটু এই দুই ধরনের ব্যবহার আছে আর কি। তারপরে আছে ফুয়ে। ফুয়ে হচ্ছে একটি ফুয়ে হচ্ছে হিউয়ে একটা হচ্ছে শহরের নাম, যেটা হচ্ছে ভিয়েতনামের একটি শহর, এটি হচ্ছে ফুয়ে। তারপর আছে আরেকটি দেশের নাম কাম্বোজিয়া। কাম্বোজিয়া মানে কি কম্বোডিয়া। এটা হচ্ছে লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত দেশগুলো একসাথে, এবং থাইল্যান্ডও আছে, মানে হচ্ছে তারা সব প্রতিবেশী দেশ। এটা হচ্ছে কাম্বোজিয়া। কাম্বোজিয়া মানে কি কম্বোডিয়া। মিনাসান। মিনাসান মানে হচ্ছে আপনারা সবাই। তো সবাইকে উদ্দেশ্য করে যখন বলা হবে মিনাসান। আচ্ছা, কাম্বোজিয়া যে কথাটা আমি মনে হয় প্রথমে কম্বোজিয়া বলে ফেলছিলাম, কম্বোজিয়া হবে না, এটা হচ্ছে কাম্বোজিয়া। মিনাসান মানে হচ্ছে আপনারা সবাই, সকলকে উদ্দেশ্য করে বলার একটা পদ্ধতি, এটা হচ্ছে কাম্বোজিয়া। তারপরে কি লেখা আছে? কাম্বোজিয়া মানে হচ্ছে কম্বোডিয়া। তারপরে মিনাসান মানে হচ্ছে আপনারা সবাই। তোমোদাচি। তোমোদাচি শব্দটা একটু জেনে রাখবেন সবাই, এটার অর্থ হচ্ছে বন্ধু। তোমোদাচি মানে বন্ধু। অনাজি। অনাজি শব্দের অর্থ কি একই রকম, বা হচ্ছে একই জিনিসকে হচ্ছে অনাজি বলা হয়। আচ্ছা, এতো। এতো মানে কি? এটা হচ্ছে আপনার একটি বক্তা যখন কোনো কথা বলে, কথা বলার সময় হচ্ছে একটু যখন চিন্তা করে, তখন হচ্ছে এত বলে, চিন্তা করার হচ্ছে একটা ভাব ভঙ্গিমা হচ্ছে প্রকাশ করে আর কি। এটা হচ্ছে এতো ওয়াতাশিনো নামায় ওয়া, এরকম আছে যে এত হচ্ছে আমার নাম হলো এরকম, এইভাবে বলার একটা পদ্ধতি আর কি। আমি একটা উদাহরণস্বরূপ বললাম। আচ্ছা, সৌদেশকা মানে কি আমি বুঝতে পেরেছি। সৌদেশকা মানে হচ্ছে বুঝতে পেরেছি, বা হচ্ছে তাই নাকি। সৌদেশকা শব্দের অর্থ হচ্ছে তাই নাকি, অ্যাপ্রোপ্রিয়েটলি অর্থ। কখনো কখনো হচ্ছে বুঝতে পেরেছি অর্থ প্রকাশ করা হয় সৌদেশকা। ওই যে আমি দোচিরা বলতে গিয়ে যে উদাহরণটা দিয়েছিলাম, এটা কিন্তু এখানে চলে আসছে। দোচিরা কারা দেশকা, কোথা থেকে এসেছেন। আচ্ছা, এটা একটা বিনয়ী ভাবে হচ্ছে বলার সিস্টেম। দোচিরা কারা দেশকা, কোথা থেকে এসেছেন।
আচ্ছা, কারা দেশটা মানে হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন, মানে হচ্ছে কোন জায়গা থেকে এসেছেন আর কি, এরকমটা বোঝায়। তারপরে আছে ককু সেকি। ককু সেকি, প্রথমটা হচ্ছে ক, তারপরেটা হচ্ছে কু। ককু সেকি, ককু সেকি হচ্ছে জাতীয়তা, মনে রাখবেন, ককু সেকি মানে জাতীয়তা। এখন দেখেন সেইনেন গাপ্পি। সেইনেন গাপ্পি হচ্ছে জন্ম তারিখ। আচ্ছা, অনেকে হচ্ছে সেইনেন গাপ্পি এবং তানজবির মধ্যে একটু হচ্ছে গোলায় মেরে ফেলেন। সেই নেন, সেই এর হচ্ছে আপনার দেখেন নেন, নেন মানে কি বছর, তাহলে সেই নেন গাপ্পি হচ্ছে জন্ম তারিখ, আর হচ্ছে তানজবি হচ্ছে জন্মদিন। এটা হচ্ছে একটু গোলায় ফেলবেন না পরবর্তীতে যখন তানজবি শব্দটা আসবে। আচ্ছা, সেই রেকি, এখানে সেই রেকি হচ্ছে আমাদের যে বর্তমান যে কত সন চলে 2026 সাল, এটা হচ্ছে খ্রিস্টাব্দ মানে হচ্ছে খ্রিস্ট সন। এই খ্রিস্ট সনটাই হচ্ছে আপনার কি সেই রেকি। আচ্ছা, নেন মানে হচ্ছে বছর, গাতসু, গাতসু মানে কি মাস। আচ্ছা, এখানে আরেকটা কথা ব্র্যাকেটে কি লেখা আছে, জৌনি গাতসু। জৌনি গাতসু মানে কি 12তম মাস, যেটা এটাকে হচ্ছে জৌনি গাতসু বলা হয়। আচ্ছা, আমাদের খ্রিস্টাব্দ ইয়াতে ক্যালেন্ডারে 12তম মাস কোনটি, উত্তর দেন। যে আমাদের যে যে ক্যালেন্ডার, যে খ্রিস্টাব্দ যে ক্যালেন্ডারটা আমরা হচ্ছে ফলো করি, গোটা পৃথিবী যুক্তি যেই ক্যালেন্ডারকে ফলো করে থাকে, এটাকে হচ্ছে যে ক্যালেন্ডারটা যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস 12তম মাস, এই মাসটা হচ্ছে 12 নম্বর মাস। এটা কততম মাস, এটা হচ্ছে কি মাস, ডিসেম্বর। ডিসেম্বরকে হচ্ছে আপনার জোনি গাছু বলা হয়। আচ্ছা, নিচি, নিচি হচ্ছে আপনার হচ্ছে দিন বা মাসের তারিখ। ঠিক আছে, নিচি, নিচের আগে হচ্ছে একটা নানি নানি দেওয়া আছে, তাহলে হচ্ছে নানি নানি দিয়ে হচ্ছে আপনার বলা হবে যে এত তারিখ, এরকমটা আর কি। যে ইচি নিচি মানে হচ্ছে একদিন বা হচ্ছে এক সুইতাসি, সুৎসুকা, এগুলো হচ্ছে পরবর্তীতে আলোচনায় আসবো, এখন এখানে নাই, কথাগুলোকে হচ্ছে একটু কমপ্লেক্স না করি। জুশো, জুশো শব্দের অর্থ কি ঠিকানা, জুশো শব্দের অর্থ ঠিকানা। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ব্যক্তিগত আইডেন্টিফায়ার জিনিসগুলো এখানে আসতেছে। জোশো মানে হচ্ছে ঠিকানা, দেনওয়া বানগো। দেনওয়া বানগো মানে কি, দেনওয়া, দেনওয়া শব্দের অর্থ টেলিফোন, আর বানগো মানে হচ্ছে নাম্বার। দেনওয়া বানগো মানে হচ্ছে টেলিফোন নম্বর। তারপরে আছে মেরো। মেরো মানে কি ইমেল বা মেল বলা হয় না, মেল, এটি হচ্ছে মেল আর কি। মেরো মানে হচ্ছে ইমেল, এটা কাটাকানা দিয়ে লেখা। পরের পৃষ্ঠাতে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে কি লেখা ছিল, 4 নম্বর অধ্যায়ে চলে আসে না, শুধু একটাই শব্দ আছে পরের পৃষ্ঠায়, এটা হচ্ছে মসি গমিসু। মসি কমিসু, মসি কমিসু মানে কি আবেদনপত্র। মসি কমিসু মানে আবেদনপত্র। সম্ভবত এই আবেদনপত্রতে হচ্ছে জোশো, তারপরে দেনওয়া বানগো, তারপরে হচ্ছে আপনার ওই যে মেরু, এগুলো লেখা লাগবে আর কি। আচ্ছা, আমাদের হচ্ছে ভোকাবুলারি পর্ব এখানে শেষ হয়ে গেল। আমরা পরবর্তীতে আমাদের মূল আলোচ্য যেই লেসন, এই লেসনের আলোচনায় চলে যাই। লেসন 3, লেসন 3 যেহেতু হচ্ছে আলোচনা আজকে শুরু হবে, আমরা জানি ইউরোপেরই যে জিএফসির যে সিলেবাস আছে, সিলেবাসে হচ্ছে প্রত্যেকটা টপিকে হচ্ছে 2টো করে লেসন থাকে। তো যেহেতু হচ্ছে আমাদের অলরেডি লেসন 1 এবং লেসন 2 চলে গেছে, তাহলে হচ্ছে আমাদের একটা টপিক চলে গেছে, একটা টপিক থেকে 2টা লেসন চলে গেছে। যেহেতু 3 নম্বর লেসন শুরু করে ফেলেছি আমরা, তো সেক্ষেত্রে আমাদের একটা নতুন টপিকের শুরু হয়ে গেল আর কি। তো নতুন টপিকটা কি উপরে কালো করে লেখা দেওয়া আছে, দেখেন যে টপিক কো। টপিক কো মানে হচ্ছে টপিক, এই টপিকের আলোচনার বিষয়টা কি, ওয়াতাশিনো কতো। ওয়াতাশিনো কতো শব্দের অর্থ হচ্ছে আমার বিষয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার বিষয়। ওয়াতাশি মানে আমি, আর কতো মানে হচ্ছে বিষয়। তো ওয়াতাশিনো কতো আমার বিষয়, এখন বা আমার ব্যাপার স্যাপার এই ধরনের আর কি। দাই সানকা, দাই সানকা মানে কি হচ্ছে তৃতীয় যে অধ্যায়, এটাই হচ্ছে এখানে দাই সানকা এর অর্থ। এখন দেখা আছে কি যে তৃতীয় অধ্যায়ের কি আলোচনা এখানে, ইয়োরোশিকো অনিগাই সীমা। ইয়োরোশিকো অনিগাই সীমা শব্দের অর্থ কি, আমার প্রতি সদয় থাকবেন। ইয়োরোশিকো অনিগাই সীমা। তারপরে প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে হচ্ছে এখানে কি লেখা আছে, হাজিমেতে আওহিত। হাজিমেতে হচ্ছে প্রথমবার, আওহিত মানে কি দেখা হওয়া ব্যক্তির সাথে বা সাক্ষাৎ হওয়া ব্যক্তির সাথে কি লেখছে,
জিকো শোকাই স্বরূপ কি? জিকো শোকাই, জিকো শোকাই মানে কি? আত্মপরিচিতি করার সময় দন্নাকত ও ইমাস্তা কি ধরনের কথা বা হচ্ছে কি ধরনের বিষয় বলা হয় বা হচ্ছে কি ধরনের বিষয় বলেন। আচ্ছা, 1 নম্বরে কি লেখা আছে? হাজিমে মাসতে। হাজিমে মাসতে হচ্ছে কখন বলা হয়? মিনাসান বলবেন একটু কষ্ট করে, আমি বলে আসি ভোকাবুলারি পড়ানোর সময়। প্রথম পরিচয়ের ক্ষেত্রে হাজিমে মাসতো। প্রথমবার যখন আপনি পরিচয় প্রকাশ প্রথমবার করবেন, হলে হ্যাঁ, তখন হচ্ছে হাজিমে মাসতে বলা হবে। আচ্ছা, কেন্দ্র, আমরা এই পর্যন্ত 7টা কেন্দ্র শেষ করে আসি। এখন 8 নম্বর যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রটা এখন দেখব। আচ্ছা, এই কেন্দ্রটা কি লেখছে? নামায়া সুশিন নাদো ও ইত্তে। নামায়ে এবং হচ্ছে সুশিন। নামায়ে মানে কি হচ্ছে নাম, এবং ইয়া মানে হচ্ছে এবং, তারপর হচ্ছে সুশিন মানে হচ্ছে জন্ম স্থান, তারপর হচ্ছে নাদো শব্দের অর্থ হচ্ছে ইত্যাদি, ও ইত্তে মানে হচ্ছে বলে, কামতান্না জিকু শোকায় সরু কতুগা দেখিরু। কামতান মানে হচ্ছে সহজ, আর যেহেতু এটা একটা না অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভের সাথে কি না বসছে। তারপরে জিকু শোকায় মানে আত্মপরিচিতি, সরু কতুগা দেখিরু শব্দের অর্থটা কি ছিল? যে পারবেন, তাহলে হচ্ছে সহজভাবে কি করতে পারবেন? জিকু শোকাই বলতে পারবেন। আচ্ছা, আচ্ছা, এই কথাটা বোঝার কারো বাকি আছে? যে নাম এবং হচ্ছে জন্মস্থান ইত্যাদি সম্পর্কে বলে সহজভাবে আপনার আত্মপরিচয় দিতে পারবেন। আচ্ছা, কাইওয়া ও কিকিমাসো। কাইওয়া ও কিকিমাসো মানে হচ্ছে একটি কাইওয়া আছে, একটি কথোপকথন বা ডায়লগ আছে। এই ডায়লগটা হচ্ছে শোনা যাক। এখন ডায়লগটা কি সম্পর্কে এখানে বলা আছে? চিকিনো নিহন গো। চিকিনো নিহন গো মানে কি? নিজের, চিকি মানে হচ্ছে স্থানীয়, লোকাল আর কি। লোকাল নিহন গো মানে হচ্ছে জাপানি ভাষার কুরাসুদে মানে হচ্ছে ক্লাসে। কিউকারা, কিউকারা মানে কি? আজকে থেকে। আতারা শিকু কুরাসুনি মানে হচ্ছে নতুন ভাবে হচ্ছে ক্লাসে সানকা শুরু, মানে সানকা শুরু মানে কি? যোগদান করা বা হচ্ছে অংশগ্রহণ করা। ইয়োনিন্নহিত মানে 4 জন ব্যক্তি জিকু শুকাই ও শীতে ইমাত মানে হচ্ছে কি করতেছেন? আত্মপরিচয় দিচ্ছেন। তাহলে হচ্ছে আমি আবার কথাটা বাংলা করে দিই। মানে স্থানীয় বা লোকাল একটি জাপানি ভাষার ক্লাসে ব্যাপারটা ঘটতেছে। এখন বলতেছে কোন জায়গায় ব্যাপারটা ঘটতেছে? একটা লোকাল একটি জাপানি ভাষার ক্লাস, ওই জায়গাটাতে। তারপর হচ্ছে কিউকারা মানে হচ্ছে আজকে থেকে নতুন ভাবে ক্লাসে অংশগ্রহণকারী 4 জন ব্যক্তি আত্মপরিচয় দিচ্ছে, যে হচ্ছে আমার নাম ইমুক, আমি অমুক জায়গা থেকে এসেছি, এরকম ভাবে আর কি। আচ্ছা, তারপরে 1 নম্বরে কি লেখছে? 1 থেকে 4 পর্যন্ত 4 নহিত নামায়ে তো সুশিন কুনি ও সীতাকারা এরাবিমাস। সেন্সে এটি হচ্ছে সত্যসীন হবে। সত্যসীন হবে, আমি সুশীন করে আছি, এটা সুশীন ভাই, এটা সত্যসীন হবে না, সুশীল হবে। সুশীন, হ্যাঁ, এটা সুশীনে হবে। হ্যাঁ, জন্মস্থান সুশীন বলে জন্মস্থানকে। সুশীন মানে হচ্ছে জন্মস্থান। Okay. আচ্ছা, এখানে হচ্ছে নিচে 1 থেকে 4 পর্যন্ত অপশন দেওয়া আছে। এই অপশন থেকে আপনার হচ্ছে যে, হ্যাঁ, এখানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত যে অপশন দেওয়া আছে, অপশনের মধ্যে হচ্ছে নাম এবং হচ্ছে জন্মস্থান। আর জন্মস্থানটা কোথায়? এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে কুনি, মানে এটা হতে পারে দেশ। তারপর হচ্ছে নিচে থেকে হচ্ছে বাছাই করে নেওয়ার কথা বলতে। আচ্ছা, আমরা এখন কি করব? এই যে এখানে রেকর্ড গুলো শুনবো। 1、はじめまして、 সেন্সি রেকর্ডটা বাজান। タイから来ました。よろしくお願いします。 শোনা যায় নাই? না, আমি শুনতে পাইনি তো। আচ্ছা আচ্ছা। 1、はじめまして、トンです。タイから来ました。よろしくお願いします。 আচ্ছা,
শোনা যায় নাই? না সেন্সে বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি এখন আবার বলে দিচ্ছি, উনি হচ্ছে বলছিলেন কি যে হাজিমে মাসতে কোন দেশ তাই তারা কি মাসটা দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। আচ্ছা আবার বাজায় দেন তো সংক্ষেপ। 1、はじめましてトンです。タイから来ました。よろしくお願いします。 এখন এখানে যে কথাটা বলছিলেন উনি, আচ্ছা আপনারা এখন যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে আমি আপনাদের জন্য হচ্ছে আবারও বলে দিই। এটা টোন বলছে। আচ্ছা ওনার নাম হচ্ছে টোন, হচ্ছে হাই। টোন দেশ, মানে হচ্ছে ওনার নাম টোন, এবং হচ্ছে উনি কোন দেশ থেকে এসেছেন? থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড। আচ্ছা তাহলে হচ্ছে প্রথম যে আনসারটা হবে নামায়ে হবে, যেটা এটা হবে আপনার হচ্ছে বি নাম্বারটা হচ্ছে এটা নামায়ে। হ্যাঁ বি নাম্বার এখানে সেন্সিক লিখে দেন। এক নাম্বার যেটা, হ্যাঁ এখানে হচ্ছে প্রথমটা হবে কি বি টন, আর হচ্ছে যে কুলি, যেটা কুলি হবে হচ্ছে আপনার ও, নিচের লাইনের ও থেকে আসবে আই। সেন্সে একটা তো বোঝাই দিলেন, বাকিগুলো আমাদের কাজ দিলে মনে হয় বেশি ভালো হয়। পরে কাল এখন এটা আপনাদেরকে আমি দিব, হ্যাঁ প্লিজ করেন, কিন্তু সময় কিন্তু ক্লাস কিন্তু লম্বা হয়ে যাচ্ছে ওদিক থেকে।はじめまして、ヤミンです。ミャンマーから来ました。どうぞよろしくお願いします。 আচ্ছা ওনার নাম কি বলছে? সবাইকে উদ্দেশ্য করে বলছি, ওনার নাম কি? উনি বলছে যে হাজি ইয়ামিন। হ্যাঁ ওনার নাম বলছে হচ্ছে ইয়ামিন, এবং হচ্ছে কোন দেশ থেকে আসে বলছে? হচ্ছে মিয়ানমার। মিয়ানমার থেকে আসে। আচ্ছা এটা আবার শোনাই দেন একটু শুনছি। এটা না 2 নাম্বারটা।はじめまして、ヤミンです。ミャンマーから来ました。どうぞよろしくお願いします。 আমরা আবার 3 নাম্বারটা শুনি, হ্যাঁ, কারণ এভাবে লং হয়ে যাবে, আপনারা পরে আবার দেখে নেবেন। হ্যাঁ, ওর নাম বলছে ইয়ামিন, ওর নাম বলছে ইয়ামিন, ও মিয়ানমার থেকে আসছে। আর হচ্ছে দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস মানে হচ্ছে যে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। ঠিক আছে, পরেরটা আমরা দেখি। অসংখ্য ধন্যবাদ। 3、はじめまして、私はマルシアです。ブラジルから来ました。よろしくお願いします。 উনি বলছে যে হাজিমে মালয়েশিয়া দেশ বুরাজিরো কারাকি মাস্টা দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাস। তাহলে হচ্ছে ওনার দেশটা কি? ব্রাজিল, এবং হচ্ছে ওনার নাম হচ্ছে মালয়েশিয়া। আচ্ছা 4 নাম্বারটা শুনি আবার। パクです。パク・ソンジンです。韓国から来ました。どうぞよろしくお願いします。 উনি হাজিমে মাসতে অথচ পাকু দেশ, তারপর হচ্ছে কানকুকু কারাকি মাসটা, মানে হচ্ছে উনি পাকু থেকে এসেছেন, এবং হচ্ছে ওনার যে উনি কোন জায়গা থেকে এসেছেন? কানকুকু থেকে এসেছেন, দক্ষিণ কোরিয়া থেকে এসেছেন। তাহলে হচ্ছে এটার নাম হবে 3 নাম্বার, আর হচ্ছে দেশ হবে কানকুকু। আচ্ছা অসম্ভব ভালো লাগছে, সবার হচ্ছে সুন্দরভাবে হচ্ছে কোঅপারেট করছেন। আচ্ছা তারপরে এখানে কি লেখছে? কতবা ও কাকুমিনছুতে, মানে শব্দগুলোকে হচ্ছে আপনার নিশ্চিত করে কি করতে হবে? মই ইচ্ছিত কি কি মাস হচ্ছে আরেকবার শোনা যাক। 3-1 থেকে হচ্ছে আপনার 3-4 পর্যন্ত, এগুলো আর হচ্ছে শোনা লাগবে না সম্ভবত। তারপর হচ্ছে এখানে আমরা শব্দগুলো দেখি। কি মাসটা মানে কি? এসেছি বা কুরু মানে হচ্ছে আশা। রবি সেন্সে আপনি হচ্ছে একটু মিউট করলে মনে হয় ইকো হবে না। হাজিমে মাসতে, হাজিমে মাসটা হচ্ছে প্রথমবার পরিচয় দেওয়ার সময় বলা হয় হাজিমে মাসতে।
তারপরে আছে কি দোজো ইয়োরোশিকো অনিগাইশিমাস, মানে হচ্ছে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো বা হচ্ছে আমার প্রতি সদয় থাকবেন। নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এটাও হচ্ছে আপনারা ধরে নিতে পারেন এটার অর্থ। তারপরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, এটা আমরা পড়ে যাই। হাজিমে মাসতে প্রথমার পরিচয়ের সময় বলা হয় তৌনের পরে হচ্ছে এখানে লিখবেন কি দ্যাট, মানে তৌন দ্যাট। শূন্যস্থানের বিষয়টা আছে না, এটা আপনারা করবেন। হ্যাঁ, মানে হচ্ছে যারা করতেছেন তা আপনাদের কাজ থাকবে, এটা আপনারা এটা পূরণ করবেন। এটা শুনা, ঠিক আছে, লিসেনিংটা শুনা কি বলে সেটা পূরণ করবেন, এটা কাজ দিয়ে দেন, এলে ভালো হবে, বুঝছেন? ওইখানে যা বলছে এখানে কিন্তু তাই বলবে, এখন কি বলছে সেটা আপনারা পূরণ করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা এটা হচ্ছে করে লিখে হচ্ছে এগুলো হচ্ছে কি করবেন, গ্রুপে পাঠিয়ে দিবেন। তো হচ্ছে তখন হচ্ছে আমরা দেখবো, দেখা হচ্ছে এখানে দেখবো যে হচ্ছে কিনা, আর যদি না হয়ে থাকে তো হচ্ছে সেটা আমরা আবার বলে দেবো যেহেতু কোন জায়গাটা ভুল ছিল। আচ্ছা, হচ্ছে এখানে কি বলা হচ্ছে 2 নম্বরে কি লেখা আছে, জিকো সুকাই সীমাশো, মানে হচ্ছে পরিচয় হওয়া যাক, মানে হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, মানে হচ্ছে নিজে পরিচিত হন। এটার অর্থটা হচ্ছে এরকম। এখন দেখেন আমরা হচ্ছে এখানে একটি নিজেকে পরিচয় দেওয়ার হচ্ছে একটা সিস্টেমটা দেখি। প্রথমে আমরা তো হচ্ছে কি লেখছে হাজিমেনু কোতুবা। হাজিমেনু কোতুবা শব্দের অর্থ কি, যে প্রথম উক্তি বা হচ্ছে প্রথম শব্দ। প্রথম শব্দটা উক্তিটা কি হতে পারে হবে, এটা হচ্ছে হাজিমে মাসতে। এটা দিয়ে হচ্ছে আমরা কি করব, পরিচয় শুরু করব। তারপর হচ্ছে নামায়। এটা কি, এটা হচ্ছে নাম বলবো। তনদেশ মানে কি, আমি তন। তারপরে সুশিন মানে কি হচ্ছে জন্মস্থান। তো জন্মস্থানটা কি, তাই কারাকি মাস্তা মানে কি, থাইল্যান্ড থেকে এসেছি। আমরা কি বলবো, বাংলাদেশু কারাকি মাস্তা, মানে হচ্ছে বাংলাদেশ থেকে এসেছি। তারপরে নিচের লাইনে কি লেখা আছে, এটা হচ্ছে ওয়ারি নো কোতুবা মানে কি হচ্ছে শেষ শব্দ বা হচ্ছে শেষ কথা। শেষ কথাটা কি, দোজো ইয়োরোশিকো অনিগাইশিমাস, মানে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো বা হচ্ছে আমার প্রতি সদয় থাকবেন। তারপরের পৃষ্ঠাতে চলে যায়। এটা হচ্ছে একটি সংক্ষিপ্ত নিজের পরিচয় দেওয়ার সিস্টেম। আচ্ছা, কাইওয়া ও কিকিমাস, 6 নম্বর কাইওয়াটা একটু শুনি। এগুলো আছে না, উপরে যা বলছে আবার রিপিট করছে এগুলো। হ্যাঁ, এগুলো ওনারা শুনবেন, মানে নিচে উপরে যা থাকবে ওগুলো হলো মেইন, আপনি নিচে যেগুলো আছে এগুলো পরে আবার দ্বিতীয়বার শুনবেন, ঠিক আছে? এগুলো একই, সেম এগুলো সেম উপরে যা নিচে তা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে লেখা আছে দ্বিতীয় নম্বর যে শব্দটা হচ্ছে নাবুদা শব্দের অর্থটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। এটাকে একটু গুগল ট্রান্সলেট করে দেখেন তো। নাফুদা হচ্ছে নেম প্লেট। হ্যাঁ, নেম প্লেট আছে না, ওই যে নিজেদের নামের লেখা বোর্ডে লিখে তারপর ঝুলাই দেয় না, আর কথা নামের একটা ট্যাগ বোঝায়। রাইট, এটা বলে নেম প্লেট, যেটা ইংলিশে বলে নেম প্লেট, নামের একটা কার্ড বলতে পারি আমরা। এই যে এখানে নিচে কিন্তু ছবিতে দেওয়া আছে, হ্যাঁ, এটা আমরা দেখি তাইলে বুঝতে পারবো। এই যে নিজেদের নাম লিখতেছে, এই যে নেম প্লেট, এই যে লিখতেছে, এই যে আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, এটা নেম প্লেট বলে। অথবা দরজার সামনে ঝুলাই দেয় না অনেক সময়, ওইগুলা। এগুলো ওরকম কিছু না, এগুলো ওরকম কিছু না, এগুলো সমস্যা নেই। আচ্ছা, রবিশঙ্কর আপনাকে ধন্যবাদ, তামান্না আপু আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, তারপরে এখানে কি লেখা আছে, গোশিনুয়া মানে কি, আপনার জন্মস্থান কোথায়, এরকম ভাবে জিজ্ঞেস করা হলো। আচ্ছা, হাজিমেতে আত্মা হিতনি, প্রথমবার দেখা হওয়া ব্যক্তিকে নামায়া সুশিন, নাম এবং জন্মস্থান নাদো ও শীতমন সিতারি, মানে হচ্ছে নাম এবং হচ্ছে জন্মস্থান ইত্যাদি প্রশ্ন করে শীতমনি কোথায় তারি প্রশ্নের উত্তর দিতে পারবেন। কোথায় তারি শুরু কোথাও দেখি না, তোমার হচ্ছে তার উত্তর দিতে পারবেন। তাহলে হচ্ছে কি বলছে, প্রথমবার দেখা হওয়া ব্যক্তিকে নাম এবং
জন্মস্থান জিজ্ঞেস করতে পারবেন। আরো কি পারবেন যে ওই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন আর কি। এখানে কি লেখা আছে, কাইওয়া ও কিকিমাসু, একটা কাইওয়ার কথা বলা আছে। তারপরে কি লেখছে, কোকোসাই কোরিও পাতিনো কাইশু দেশ। আচ্ছা, কাইজু দেশ। কাইজু শব্দের অর্থ হচ্ছে ভেনু। আর কোনটার কিসের ভেনু? এটা আন্তর্জাতিক বিনিময় যে একটা পার্টি আছে, ওই পার্টিতে ভেনুতে। তারপরে কি লিখছে, ওই ভেনুতে কি হলো, চামসান হচ্ছে একজন ব্যক্তির নাম, আরেকজন ব্যক্তির নাম কি হচ্ছে হাইসান, আরেকজন হচ্ছে কুমার-আসান। আচ্ছা, কেমার-আসান এবং হচ্ছে তিনজন ব্যক্তি, ক্যামেরা-সান্নু, সান-নিন। তারপরে হচ্ছে কি লেখছে, কানেকো-সানগা, মানে হচ্ছে কানেকো-সান এবং কি করছে, হানাশিতে মাত, মানে হচ্ছে এই সমস্ত ব্যক্তি কি করতেছে, এই যে উল্লেখিত যে কয়েকজন ব্যক্তি, এই ব্যক্তিরা কি করতেছেন, কথাবার্তা বলতেছেন। কোন জায়গাতে? আন্তর্জাতিক একটি বিনিময় পার্টির ভেন্যুর মধ্যে। আচ্ছা, ওনারা হচ্ছে হাতে ড্রিঙ্কস নিয়ে আছেন, একে অপরের সাথে কথা বলবেন আর কি। তাহলে হচ্ছে যদি আমাদের সামনে কাইওয়াটা থাকে, এটা আমরা শোনার চেষ্টা করবো। এটা হচ্ছে 10 নম্বর কেন্দ্র। পরের পৃষ্ঠাতে যাইছেন কি? আচ্ছা, এখানে লেখা আছে হাজিমেনি সুকৃপ্ত ও মিনাইদে কাইওয়াও কিকিমাসো। প্রথমবার হচ্ছে স্ক্রিপ্টটা না শুনে না দেখে হচ্ছে কাইওয়াটা শোনার কথা বলছে। আচ্ছা, এখন আমি বলবো না, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, পরবর্তীতে আমি বলবো এগুলোর অর্থ কি ছিল। একটু সবাই মনোযোগ দিয়ে শুনুন।こんにちは、金子です。こんにちこんにちは。は。お名前はちゃんです。私はハイです。ケマラです。ちゃんさん、ハイさん、ケマラさん。ご出身は？ベトナムです。ハノイから来ました。そうですか。ハイさんは？お国は？私もベトナムです。ベトナムのどちらからですか？フエです。そうですか。ケマラさんもベトナムからですか？いいえ、ベトナムじゃないです。私はカンボジアから来ました。そうですか。皆さんは友達ですか？はい、同じ会社です。আচ্ছা, এটার অর্থ আপনারা কেউ কি বুঝতে পারছেন? হ্যাঁ, প্রথমটাতে ওনার পরিচয় জিজ্ঞেস করছে, তারপর হচ্ছে ওনার বাসা কোথায় সেটা জিজ্ঞেস করছে, পরে বাসার কথা বলছে যে বেতনামে। আচ্ছা, আমি প্রথম বলছি, আমাদের হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনাদের হচ্ছে দেশের নাম, সবাইকে কন্নিচিওয়া বলা হয়েছিল, তারপরে হচ্ছে সবার দেশের নামের কথা জিজ্ঞেস করা হয়েছিল এবং নাম জিজ্ঞেস করা হয়েছিল। তো প্রথমে যিনি বলছিলেন উনি হচ্ছে আপনার কি চান সাহেব। আর চান যে হচ্ছে উনি একজন মহিলা, ওনার দেশের নাম হচ্ছে আপনার ভিয়েতনাম, এবং হচ্ছে ভিয়েতনামের কোন জায়গা থেকে আসছিলেন? হানয় থেকে। ঠিক আছে, তারপরের জন হচ্ছে উনি বলছিল যে হাই সাহেব হচ্ছে, তার প্রথমে নাম জিজ্ঞেস করছিল, সবাই হচ্ছে নাম বলছে। তারপর হচ্ছে উনি বলছে যে হাই সাহেব হচ্ছে কোথেকে এসেছেন জিজ্ঞেস করছিল। হাই সাহেব বলছে কি যে আমিও ভিয়েতনাম থেকে এসেছি, ভিয়েতনামের হচ্ছে পুয়ে থেকে আসছি। আর তারপরে হচ্ছে ক্যামোরা সাহেবকে জিজ্ঞেস করছে আপনিও কি হচ্ছে ভিয়েতনাম থেকে এসেছেন? উনি বলছে যে ভিয়েতনামও জানাই যায়, মানে হচ্ছে ভিয়েতনাম থেকে নয় হচ্ছে। তারপর উনি কি বলছিলেন যে উনি কাম্বোডিয়া থেকে আসছে। তারপরে হচ্ছে জিজ্ঞেস করছে যে সবাই কি তমু জাতি কিনা? তখন হচ্ছে উনি সবাই বলছে যে হাই। তারপর হচ্ছে ওনাজি কাইসা দেয়। ওনাজি কাইসা মানে কি একই কোম্পানিতে তারা কাজ করে না। আচ্ছা, এবার বুঝতে পারছেন? এটা প্রত্যেকটা লিসেনিং স্ক্রিপ্ট নিচে দেওয়া আছে, তখন আমরা আবার বিস্তারিত আলোচনা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে এই যে ইয়া ছিল যেটা
সেন্সিং উপরে যে, আচ্ছা এটা আমরা পড়ে যাই, এটাই হচ্ছে লিসেনিং কা ছিল। জি জি, এটা হ্যাঁ, এটা পড়লে উপরটা গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যে হচ্ছে বৃদ্ধ যে মহিলাটা ছিল ওনার নাম ছিল কি কানেকো। কানেকো সাহেবা কি বলছিল সবারকে উদ্দেশ্য করে, কন্নিচিওয়া কানিকো দেশ, মানে হচ্ছে শুভ বিকাল। ওনার নিজের পরিচয় দিলেন, বললেন কি আমি কানিকো। তারপরে চিয়ান সাহেব এবং হচ্ছে হাই সাহেব, চিয়ান হচ্ছে একজন মহিলা উনি, এবং হাই এবং কি ক্যামেরা সবাই একসাথে কি বললো, কন্নিচিওয়া, মানে শুভ বিকাল বা শুভ অপরাহ্ন। এখন কানিকো উনি কি বলে, অনামায়েওয়া নাম, আপনাদের নাম। তখন হচ্ছে চিয়ান বলছে কি চিয়ান দেশ, হাই বলছে ওয়াতাশিওয়া হাই দেশ, তাহলে হচ্ছে আমি হাই। তারপর ক্যামেরা উনি কি বলছেন যে ক্যামেরা দেশ, আমি হলাম ক্যামেরা। কানিকো কি বললেন, এত চিয়ান সান, হাই সান, ক্যামেরা সান, গোশি সেনওয়া, প্রত্যেকের নাম উল্লেখ করে করে বলল আপনাদের জন্মস্থান কোথায়। চিয়ান বলল কি বেতনাম দেশ, হানই কারাকিমাস্তা, মানে ভিয়েতনাম, এবং হচ্ছে কোথেকে আসে, হানই থেকে এসেছি। ভিয়েতনামের যে হচ্ছে হানই নামের যে হচ্ছে জায়গা, ওইটা থেকে এসেছি। তারপরে কানিকো কি বলছে, সো দেশকা তাই নাকি, হানইওয়া হানইওয়া ওকনিওয়া না, হাইসানওয়া। হাইসান মানে কি হচ্ছে ওই যে ব্যক্তিটা হাইসান, ওনাকে বলছে যে হাই সাহেব অকনিওয়া আপনার দেশ। হাই কি বলছে, ওয়াতাশি মো বেতনামো দেশ। ওয়াতাশি মো শব্দের অর্থটা কি আমাকে কেউ একটু বলতে পারবেন? আমিও। ওয়াতাশি মো শব্দের অর্থ কি, আমিও। অসংখ্য ধন্যবাদ। তো ওয়াতাশি মো বেতনামো দেশ মানে হচ্ছে আমিও ভিয়েতনামের, ঠিক আছে। তারপরে কানিকো বলছে বেতনামনু দোচিরা কারা দেশটা, ভিয়েতনামের কোন জায়গা থেকে। পাই সাহেব কি বলছেন, পাই না, ওনার নাম হচ্ছে হাই। হাই কি বলছেন, কুয়ে দেশ, কুয়ে মানে হচ্ছে কুয়ে থেকে। কানিকো বলছে সো দেশকা, বুঝতে পেরেছি বা তাই নাকি। কেমোরা সানু বেতনামো কারা দেশকা, কেমোরা সাহেব আপনিও কি ভিয়েতনাম থেকে। তারপরে হচ্ছে কেমোরা কি বলছে, ইয়ে ইয়ে শব্দের অর্থ কি, না, বেতনামো যা নাই দেশ। ভিয়েতনামও যা নাই দেশ মানে কি ভিয়েতনাম থেকে নয়, মানে ভিয়েতনাম নয়। তো ওয়াতাশিওয়া কাম্বোডিয়া কারাকিমাস্তা, আমি ক্যাম্বোডিয়া থেকে এসেছি। কানিকো কি বলছে, সো দেশকা বুঝতে পেরেছি বা তাই নাকি। মিনাসানওয়া সবাই, তোমোদাচি দেশকা বন্ধু নাকি। ক্যামেরা বলছে কি হাই অনাজি কাইসা দেশ, একই কোম্পানি। এই কথাটা বলতে আপনাদের কারো কোনো কষ্ট হয়েছে, যে এই যে লিসেনিংটা, যে স্ক্রিপ্টটা আমি পড়ে দিলাম এখন? না। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এখানে একটি বক্স আছে, বক্সের মধ্যে কি লেখা আছে দেখি আমরা প্রত্যেকটা শব্দ একটা একটা করে। ওনামায়ে, ওনামায়ে হচ্ছে আপনার নাম। গোসুশিন মানে হচ্ছে আপনার জন্মস্থান বা হচ্ছে আপনার হোম টাউন অথবা আপনার দেশ, এই ক্ষেত্রে বলতে পারেন। বেতনামো, বেতনামো হচ্ছে একটি দেশের নাম। ভিয়েতনামকে হচ্ছে আমরা বলি বেতনামো, আমরা না, জাপানিজটা বলি। হানই, হানই হচ্ছে ভিয়েতনামের একটি জায়গার নাম হানই। অকুনি, অকুনি মানে কি আপনার দেশ। তারপরে দোচিরা, দোচিরা মানে হচ্ছে কোথায়, ঠিক আছে। দোচিরা মানে কোথায় বা হচ্ছে কোনটিও বোঝায় কখনো কখনো, এখানে কোথায় বোঝানো হলো। হুয়ে মানে হচ্ছে হুয়ে একটি জায়গার নাম, এটা হচ্ছে ভিয়েতনামের একটি জায়গার নাম। তারপরে আরেকটি দেশের নাম এখানে লেখা আছে কাম্বোজিয়া, কাম্বোজিয়া মানে কি কম্বোডিয়া। এখন আরেকবার লেখা আছে কি মিনাসান, মিনাসান মানে কি সবারকে উদ্দেশ্য করে বলা হয়েছে মিনাসান। তোমোদাচি মানে হচ্ছে বন্ধু বান্ধবকে হচ্ছে বলা হয় তোমোদাচি। ওনাজি, ওনাজি মানে হচ্ছে একই বা হচ্ছে একই জিনিসকে হচ্ছে বলা হয় কি ওনাজি, মানে ওনাজি কাইসা মানে একই কোম্পানি এরকম। কাইসা, কাইসা শব্দের অর্থ কি কোম্পানি। আমরা পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, আমার পড়ানো কিংবা হচ্ছে আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না। না,
আচ্ছা, এই জায়গাগুলো আপনারা কিন্তু হচ্ছে ফিল আপ করবেন। ফিল আপ করে এগুলো প্রত্যেকটা ফিল আপ করে কিংবা সঠিক উত্তর যেটা হবে এটা হচ্ছে গ্রুপে দিবেন আপনারা সবাই। আচ্ছা, এখন দেখি এখানে কি লেখা আছে। অনামায় ইয়া সুশিন ও কোথায় সীমাসু, মানে হচ্ছে নাম এবং হচ্ছে হোম টাউন কিংবা হচ্ছে আপনার দেশ সম্পর্কে বা জন্মস্থান সম্পর্কে হচ্ছে কোথায় মাস, কোথায় মানে কি উত্তর দেওয়া যাক আর কি। তাহলে এখানে কি লেখা আছে, প্রথমে জিজ্ঞেস করা হলো কি অনামায় ওয়া, অনামায় ওয়া মানে কি আপনার নাম, উনি উত্তর দিচ্ছেন কি চান দেশ, ওনার নাম হচ্ছে চান। ও সুশিন ওয়া আপনার হোম টাউন কিংবা হচ্ছে আপনার দেশ বা জন্মস্থান। এইভাবে হচ্ছে প্রশ্নটা করা যেতে পারে। আবার যদি হচ্ছে আপনি এভাবে বলেন অকলিওয়া মানে আপনার দেশ, একই অর্থ দাঁড়ায়। তাহলে হচ্ছে উনি এটার উত্তরটা কিভাবে দিচ্ছেন যে আপনার জন্মস্থান কোথায় কিংবা হচ্ছে আপনার দেশ কোথায়, এটা হচ্ছে বেতনামো কারাকি মাস্তা। বেতনামো কারাকি মাস্তা মানে কি ভিয়েতনাম থেকে এসেছি। তারপর হচ্ছে আবার বেতনামো দেশ মানে হচ্ছে ভিয়েতনাম, শুধু বেতনামো দেশ মানে হচ্ছে ভিয়েতনাম। অকলিওয়া যখন বলবে তখন হচ্ছে ভিয়েতনাম বললে হয়ে যাবে আর কি, বেতনামো দেশ বললে হয়ে যাবে। বেতনামনো দোচিরা কারা দেশটা, ভিয়েতনামের কোথা থেকে এসেছেন বা হচ্ছে ভিয়েতনামের কোন জায়গা থেকে, এটার অর্থটা হচ্ছে হানই দেশ, মানে এটার উত্তরটা হচ্ছে হানই দেশ, মানে হচ্ছে উনি হানই থেকে এসেছেন। সো দেশকা, সো দেশকা মানে কি বুঝতে পেরেছি বা তাই বুঝি। তারপরে পরের পৃষ্ঠাতে আমরা যাই। হ্যাঁ, এখানে আরো রয়েছে। আচ্ছা, কেমুরা সানমু বেতনামু কারা দেশকা, কেমুরা সানমু, কেমুরা সাহেবু কি বেতনামু কারা দেশকা, ভিয়েতনাম থেকে। তারপরে উনি উত্তরে যদি হচ্ছে উনি ভিয়েতনামের হন তাহলে হচ্ছে উনি বলবেন কি হাই বেতনামু দেশ, হ্যাঁ ভিয়েতনাম, ভিয়েতনামি। আর যদি হচ্ছে উনি ভিয়েতনাম থেকে না হন তাহলে হচ্ছে উনি এভাবে বলবেন ইয়ে বেতনামু জানাই দেশ, মানে কি আমরা ভিয়েতনাম থেকে, আমি ভিয়েতনাম থেকে নই। ওয়াতাশি ওয়া কাম্বোডিয়া খারাকি মাস্তা, আমি কম্বোডিয়া থেকে এসেছি। আচ্ছা, এখানে 1, 2, 3 যে কাইওয়া গুলো আছে কিংবা শেডোইং এগুলো করা লাগবে না। আর আপনারা যদি বাসায় করতে পারেন আপনাদের জন্য ভালো, লিসেনিং এর জন্য খুব উন্নতি হবে। আমরা পরের পৃষ্ঠাতে চলে যাই। আচ্ছা, এখানে 11 নম্বর ক্যান্ডু, ক্যান্ডুতে হচ্ছে যে 11 নম্বর ক্যান্ডু 4 নম্বরে কি লেখা আছে, এখানে লেখা আছে মশিকমি শো। মশিকমি মানে হচ্ছে আবেদন, আর শু যখন লেখা আছে এটার অর্থ দাঁড়ায় যে পুরাটার অর্থ মশিকমি শো দিয়ে কি বোঝানো হয় আবেদন পত্র, যে এখানে হচ্ছে কিছু আবেদন করা হবে আর কি। আচ্ছা, তারপরে ক্যান্ডু 14 থেকে লিখছি ক্যান্ডু 11তে হচ্ছে মশিকমি শোনি আবেদন পত্রতে। মশিকমি হচ্ছে আবেদন পত্র, যে মশিকমি শো তার সাথে নি যখন যুক্ত করা হয়েছে তখন এটার হচ্ছে এইটার মধ্যে প্রকাশ করা হলো। তাহলে মানে এটার অর্থটা কি দাঁড়ালো যে আবেদন পত্রে সিমেই, সিমেই হচ্ছে আপনার পূর্ণ নাম, যে হচ্ছে যদি হচ্ছে আমার নাম যদি হচ্ছে মাসুদ যদি হচ্ছে আপনারা বলেন তাহলে মাসুদ তো আমার নামই, মাসুদুর রহমান হচ্ছে আমার পূর্ণ নাম। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে সিমেই হচ্ছে পূর্ণ নাম। তারপরে হচ্ছে কোকুসেকি, কোকুসেকি শব্দের অর্থ হচ্ছে আপনার জাতীয়তা। তারপরে সেইনেন গাপ্পি, সেইনেন গাপ্পি হচ্ছে জন্ম সন। নাদো, নাদো শব্দের অর্থ হচ্ছে ইত্যাদি। ও কাকি কমি কতুগা দেখি মাস, কাকি কমি মানে কি পোস্ট করা, মানে হচ্ছে লিখে দেওয়া আর কি, ফিল আপ করার কথাটা বলতে, এই কাজটা আপনারা করতে পারবেন। আচ্ছা, মশি কমিনি কিউনিউ সীমাসু, মানে হচ্ছে কিউনিউ সীমাসু শব্দের অর্থ কি পূরণ করা আর কি, যে হচ্ছে আবেদন পত্রতে হচ্ছে আপনার পূরণ করা যাক, মানে হচ্ছে কি লিখে প্রবেশ করিয়ে দেওয়াটা আর কি, এটা হচ্ছে পূরণ করা যাক বলা হলো। আমি বেশি কথা বলে ফেলতেছি। আচ্ছা, ইভেন্ট কোনো মশি কমিশু নি মানে হচ্ছে ইভেন্টের কোন একটা ইভেন্ট বা হচ্ছে অনুষ্ঠানের আবেদন পত্রে জীবন মানে কি নিজের নামায়ে, নামায়ে মানে নাম, ইয়া রেনরাকু সাকি মানে যোগাযোগের তথ্য, নাদু ও ইত্যাদি, কিউনিউ শীতে মাপ মানে হচ্ছে পূরণ করা হচ্ছে বা হচ্ছে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছেন এই লাইনটার পুরো অর্থটা কি হলো?
আচ্ছা আমি হচ্ছে একটা একটা করে শব্দ পরে করে পড়ে যাই, তো এই কারণে হচ্ছে একটু লম্বা হয়ে যায় আর কি। না এটা ভালো হয় আর কি, কারণ কোনোটার মিনিং আমরা বুঝতে পারবো না, ভালো হয়। আচ্ছা এখন রেই, রেই মানে কি উদাহরণ, কি রেই কি রেই ও মিমাশো মানে হচ্ছে উদাহরণটি দেখুন। আচ্ছা এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন প্রথমে যে কাঞ্জিতে লেখা আছে এই কাঞ্জিটা হচ্ছে মসি কমিশো মানে আবেদনপত্র। এ বি সি ডি ই এফ মানে হচ্ছে এখানে 6টা অংশ আছে। 6টা অংশতে প্রথমে যে কথাটা লেখা আছে এই কথাটা হচ্ছে আপনার নামায়। নামায় মানে কি? নামায় মানে হচ্ছে নাম। এখানে হচ্ছে আপনি আপনার নাম লিখবেন, এটা সম্ভবত ইয়ামাদা হচ্ছে কোনো না কোনো একটা কিছু, ওনার নামটা এরকম। তারপর হচ্ছে ককুসেকি। ককুসেকি মানে কি? জাতীয়তা। এই জাতীয়তার যে কাঞ্জি, এখানে হচ্ছে কাঞ্জি দিয়ে লেখা আছে নিহন। নিহন মানে কি? জাপান। তারপরে হচ্ছে সেইনেন গাপ্পি। সেইনেন গাপ্পি হচ্ছে এখানে আমার জন্ম সনটা লেখা হচ্ছে। এই যে প্রথমে যেই হচ্ছে আপনার 3টা 4টা কাঞ্জি সেটা একটু মার্ক করে দেন। হ্যাঁ এই যে এই 3-4টা কাঞ্জি, এই 3-4টা কাঞ্জি দিয়ে হচ্ছে বোঝানো হচ্ছে কি আপনার ওই এটা একটা যুগ। জাপানে হচ্ছে তাদের ক্যালেন্ডার, তাদের একটা নিজস্ব ক্যালেন্ডার আছে। ওই ক্যালেন্ডারে হচ্ছে তারা একটা যুগকে হচ্ছে তারা ধরে রাখে আর কি। তো ওই যুগ চলতেছে, ওই যুগের। তারপর হচ্ছে এটা বাদ, তারপর হচ্ছে আবার হচ্ছে কি দেওয়া আছে এখন ইংরেজি খ্রিস্টাব্দ আর কি। খ্রিস্টাব্দটা কি দেওয়া আছে এখানে 1995 সন। তারপর হচ্ছে ডিসেম্বর মাস 31তম তারিখ হচ্ছে ওনার জন্ম হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা বাদ গেল। তারপরে হচ্ছে জুশো, ডি নাম্বারে যেটা লেখা আছে এটা হচ্ছে জুশো। জুশো মানে কি? ঠিকানা। ঠিকানা হচ্ছে এটা হচ্ছে ওনার যে ইউবিন কিউপো মানে হচ্ছে পোস্ট অফিস আর কি। পোস্ট অফিসটা হচ্ছে এই নাম্বার। আর হচ্ছে উনি যে ওয়ার্ডে থাকেন কিংবা বিভিন্ন ভাবে হচ্ছে ওনার এই কাঞ্জি দিয়ে হচ্ছে ওনার ঠিকানাটা লেখা আছে। তারপর ই নাম্বার যে জিনিসটা দেওয়া আছে এটা হচ্ছে দেনওয়া বানগো। দেনওয়া বানগো শব্দের অর্থ কি আপনারা জানেন? কেউ জানেন না? দেনওয়া বানগো শব্দের অর্থ হচ্ছে টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বার, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা 1 নম্বরে কি লেখা আছে? মেরো মানে হচ্ছে ইমেল। ওনার ইমেলটা কি? yamada@iodori.jpf.com.japan। আচ্ছা যাই হোক এরকম আছে, ওনার মেলটা দেওয়া আছে। এটা হচ্ছে একটা আবেদনপত্র পূরণ করার ক্যাটালগ। আচ্ছা ককুসেকি মানে হচ্ছে জাতীয়তা। সেইনেন গাপ্পি, সেইনেন গাপ্পি মানে কি? সেইনেন গাপ্পি হচ্ছে আপনার সেইনেন গাপ্পি শব্দের অর্থটা হচ্ছে জন্ম তারিখ। আচ্ছা এখানে লেখা যে সেই রেকি, সেই রেকি মানে হচ্ছে কি? ওয়েস্টার্ন ক্যালেন্ডার বা হচ্ছে খ্রিস্ট সন। আচ্ছা একটু উপরে মসি কমিটা তারিখ নিয়ে যান সেন্সি, একটা জিনিস আমি দেখাতে যাচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে আপনার দেখেন যে প্রথমে আমরা যেটা হচ্ছে মার্ক করছিলাম এটা হচ্ছে জাপানের যে হচ্ছে যে একটা যুগ দিয়ে যে ক্যালেন্ডারটার কথা ছিল এটা হচ্ছে মার্ক করে রাখছি এটা। এবং হচ্ছে তার পাশে হচ্ছে কি দেওয়া আছে যে একটা জন্ম সন দেওয়া আছে। জন্ম সনের সাথে হচ্ছে যে নিচের যে কাঞ্জিটা এটাকে কিন্তু হচ্ছে গোল করে দেওয়া আছে। দেখেন উনি কলম দিয়ে গোল করে রাখছেন মানে কি? উনি হচ্ছে সেই রেকি মানে হচ্ছে যে খ্রিস্টাব্দ এটাকে হচ্ছে উনি দিচ্ছেন আর কি, যে জাপানের যে ক্যালেন্ডারটা ওই ক্যালেন্ডারটা উনি ফলো করেন না, এটা হচ্ছে এখানে উল্লেখ করছে। আচ্ছা তারপরে পৃষ্ঠাতে যাই। আমি যত দূর হচ্ছে বলে যাচ্ছি এত দূর হচ্ছে পড়া লাগে না, তারপরে হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে আমি অনেক কিছু বলে যাচ্ছি। আচ্ছা নেন মানে কি? নেন মানে হচ্ছে আপনার বছর। আর হচ্ছে গাৎসু, গাৎসু মানে হচ্ছে আপনার মাস আর কি। আপনার এত মাস মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম ভাবে যখন বলা হয় যে ইচি গাৎসু, নি গাৎসু, সান গাৎসু, ইয়ন গাৎসু, ইয়ন গাৎসু না এটা হচ্ছে শি গাৎসু বলা হয়, গো গাৎসু, রোকো গাৎসু, তারপরে হচ্ছে শিচি গাৎসু এরকম ভাবে বলা হয়ে থাকে আর কি। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম ভাবে। যদি হচ্ছে আপনার 12তম মাস ডিসেম্বর মাস হলে জোনি গাৎসু বলা হয়। আচ্ছা নিচি, নিচি মানে হচ্ছে ডে অফ মাস মানে হচ্ছে মাসের এত তারিখ। তারপরে জোশো, জোশো মানে কি? অ্যাড্রেস। জোশো শব্দের অর্থ অ্যাড্রেস বা ঠিকানা। দেনওয়া বানগো মানে হচ্ছে টেলিফোন নাম্বার। মেরু মানে হচ্ছে ইমেল। এগুলো হচ্ছে একটু আগে
এই যে বক্সে যে আলোচনা ছিল এগুলো আমি বলে আসছি। তারপরে নিচের লাইনে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের নিজের ভাবে হচ্ছে আপনারা লিখতে পারবেন আর কি, এগুলোর দরকার নাই। এগুলো হচ্ছে যেটা হচ্ছে আমি উপরে যেটা বলে দিয়ে আসছি ওইটাই। এগুলো থেকে হয়তো বা আপনাদের দোকায় প্রশ্ন আসতে পারে, কিন্তু হচ্ছে এত সহজটা সাধারণত না আসার সম্ভাবনাই থাকে বেশি। আচ্ছা, আমাদের শেষ হয়ে গেল তাই না? আচ্ছা, এখানে 1, 2, 3 আমরা হচ্ছে লিসেনিং গুলো শুনছিলাম। প্রথমে কি ছিল? হাজিমে মাসতে। হাজিমে মাসতে মানে কি? প্রথমবার পরিচয়ের সময় কথাটা বলতে হয়। তারপরে তোন দেশ, আমি তোন। তারপরে তাই কারা কি মাসটা, থাইল্যান্ড থেকে এসেছি। ইয়োরোশিকো ওনিগাইশিমাস, আমার পরিচিত হয়ে ভালো লাগলো। 2 নাম্বার যেই লিসেনিংটা আছে কিংবা হচ্ছে স্ক্রিপ্টটা আছে, স্ক্রিপ্টে কি লেখছে? হাজিমে মাসতে প্রথমবার পরিচয়ের সময় বলে যেটা ইয়ামিন দেশ, মানে হচ্ছে ওনার নাম ইয়ামিন। তারপরে কি? মিয়ানমার কারাকি মাসটা, মিয়ানমার থেকে এসেছি। দোজো ইয়োরোশিকো ওনিগাইশিমাস, মানে পরিচিত হয়ে ভালো লাগলো বা আমার প্রতি সদয় থাকবেন। হাজিমে মাসতে, হাজিমে মাসতে কি প্রথমবার পরিচয়ের সময় বলা হয় ওয়াতাশি ওয়া মারুশিয়া দেশ, আমি হলাম মারুশিয়া। তারপরে ব্রাজিল কারাকি মাসটা, ব্রাজিল থেকে এসেছি। ইয়োরোশিকো ওনিগাইশিমাস, পরিচিত হয়ে ভালো লাগলো। তারপরে জন হচ্ছে পাকু দেশ, উনি হাজিমা মাসে বলেননি, উনি হচ্ছে পাকু দেশ। তারপরে হচ্ছে উনি হচ্ছে পাকু, তারপর হচ্ছে পাকু, তারপর হচ্ছে জনসন দেশ, সনজন দেশ। আচ্ছা, ওনার হচ্ছে পুরো নামটা আবার বলছে যে পাকু সন জন দেশ। ওনার নাম হচ্ছে পাকু সন জন কানকুকু কারাকি মাস্তা, কানকুকু থেকে এসেছি, মানে সাউথ কোরিয়া থেকে এসেছি। দোজো ইয়োরোশিকো ওনিগাইশিমাস, পরিচিত হয়ে ভালো লাগলো। পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, এখন দেখেন নামায়ে, এটা হচ্ছে এখানে 3টা কাঞ্জি। এই 3টা কাঞ্জি আপনারা কি কালকে মুখস্থ করতে পারবেন? যে দেখলে বলতে পারবেন যে হচ্ছে এই 3টা এরকম এরকম কাঞ্জি? আমাদের ক্লাস অলরেডি হচ্ছে শেষের দিকে চলে আসছি। এখানে আছে তামান্না মাহমুদা আপু, আপনিও বুঝতে পারবেন। শারমিন আক্তার আয়েশা আপু, আপনিও পারবেন আশা করি। মোটামুটি হচ্ছে সবাই পারবেন। আচ্ছা, নামায়ে, নামায়ে হচ্ছে আপনার নাম। তারপরে হচ্ছে কুনি, কুনি শব্দের অর্থ হচ্ছে কি দেশ। তারপরে ওয়াতাশি, ওয়াতাশি মানে আমি। শুধু 3টা কাঞ্জি, বেশি নাই। অবশ্যই অবশ্যই কালকে এই 3টা কাঞ্জি আমাকে দিতে হবে। আচ্ছা, এখন দেখি 3টা কাঞ্জির উদাহরণ দিয়ে কি লেখছে। অনামায়ে ওয়া, আপনার নাম কি? এই যে এখানে নামায়ের কাঞ্জিটা এখানে উল্লেখ আছে। অকুনিওয়া, অকুনিওয়া মানে কি? আপনার দেশ কি, মানে হচ্ছে আপনার দেশ কোথায়, বা দেশের নাম জানতে চাওয়ার ক্ষেত্রে এভাবে বলা হয়। ওয়াতাশি ওয়া কি লেখছে? আকুবারু দেশ। ওয়াতাশি ওয়া আকুবারু দেশ মানে কি? আমি আকুবারু, মানে হচ্ছে বা আমি আকবর মনে হয় শব্দটা, হচ্ছে আমি আকুবারু। আচ্ছা, এইখান পর্যন্ত হচ্ছে আজকের মতো ক্লাস শেষ হয়ে গেল নাকি? না, এখানে কয়েকটা গ্রামার আছে। আচ্ছা, এখানে যারা উপস্থিত আছেন, এই যে এই সিম্পল গ্রামার গুলো, এখানে কি সবাই কি N5 করা আছেন? আপনারা যে ফয়সাল মাহমুদ ভাই, তারপর হচ্ছে আরো যে হচ্ছে 2 জন আপু আছেন, 3 জন আপু আছেন, আপনাদের কি হচ্ছে এই গ্রামার গুলো নিয়ে কোনো পরিচিত আছে আগে? আছে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আছে, আরেকবার যদি বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আমি অবশ্যই বুঝিয়ে দিব। প্রথম যে গ্রামারটা আছে এটা হচ্ছে নাউন, তারপর হচ্ছে দেশ। কোন একটা বাক্যে যখন শুধু একটা নাউনের কথা বলা হয়, তখন ওই নাউনের সাথে দেশ যুক্ত করে পোলাইটলি বাক্যটা শেষ করা হয়। যেমন হচ্ছে তন দেশ, তন হচ্ছে ওনার নাম, যে হচ্ছে আমি তন। ঠিক আছে, যদি হচ্ছে কোনো, যেমন হচ্ছে যদি একটা বল পেনের কথা বলা হয়, তখন কি বলবেন? বড় পেন দেশ, মানে এটি বল পেন। ঠিক আছে, যদি হচ্ছে আপনার কাছে যে বইটা আছে, তো বইয়ের কথাটা কিভাবে বলবেন? যে হোম দেশ। তারপর হচ্ছে প্রথমবার হচ্ছে কি বলা হচ্ছে? একটা নাউন, তারপর হচ্ছে ওয়া যুক্ত করা হবে, তারপর হচ্ছে আরেকটা নাউন, তারপর হচ্ছে দ্যাট যুক্ত করা হবে। এখন দেখেন, ওয়াতাশি মানে হচ্ছে আমি, এটা একটা নাউন।
মারুশিয়া, ওইটাও একটা নাউন। তাহলে হচ্ছে ওয়াতাশি ওয়া, আমি হলাম মারুশিয়া দেশ। তো হচ্ছে আমি হলাম কি মারুশিয়া। এটাই হচ্ছে এখানকার মূলত হচ্ছে আলোচনার বিষয়। নিচে একটা রে আছে, আমরা একটু রেটা দেখি। আচ্ছা, প্লেস বা বাসু মানে হচ্ছে একটি জায়গার নাম উল্লেখ করতে হবে। জায়গার নামের সাথে যখন আপনি কারা কিমাস্তা লিখবেন তখন এটার অর্থ দাঁড়াবে কি আপনি অমুক জায়গা থেকে এসেছেন। আচ্ছা না, তার উপরে রে ছিল কি আগের যে উদাহরণটা, একটা রে আছে মনে হয়। আচ্ছা, হ্যাঁ এটা রে। হাজিমে মাসে হচ্ছে প্রথমবার পরিচয় দেওয়ার সময় এ এবং বি কথা বলতেছে। দেখেন এ সাহেব বলতেছে কি হাজিমে মাসে প্রথমবার পরিচয়ের সময় বলা হয় তানাকা দেশ। তানাকা দেশ কি, ওর নাম তানাকা। শারমিন আপু কিছু বলবেন? না বললে হচ্ছে মিউট করে দিন। আচ্ছা, তানাকা দেশ মানে হচ্ছে আমি তানাকা ইয়োরোশিকো অনিগাইশিমাস। ইয়োরোশিকো অনিগাইশিমাস মানে কি পরিচিত হয়ে ভালো লাগলো আর কি, যে নাইস টু মিট ইউ, যে ইংরেজিতে যেটা বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে যাকে হচ্ছে পরিচয় দিচ্ছে উনি কি বলছে পাকু দেশ, মানে হচ্ছে উনি হচ্ছে পাকু বা হচ্ছে আই এম পার। তারপরে ইয়োরোশিকো অনিগাইশিমাস মানে হচ্ছে ইয়োরোশিকো অনিগাইশিমাস মানে কি দেখা হয় ভালো লাগলো। আচ্ছা, এখানে আলোচনার বিষয়টা কি দেখেন যে তানাকা দেশ, তানাকার সাথে তানাকা একটি নাউন, তার সাথে হচ্ছে দেশ যুক্ত করে হচ্ছে কি করা হলো বাক্যটা শেষ করা হলো, যেটা হচ্ছে রুলস এর আলোচনার বিষয় ছিল। সেম ভাবে পাকু দেশ একই কথা বলা হলো আর কি। আচ্ছা, যাই হোক এখানে হচ্ছে তেমন কোনো কিছু বলার নাই। এখন কারা কি মাস্টার আগে হচ্ছে কোন একটা জায়গার নাম যুক্ত করে দেওয়া হবে। তারপরে দ্বিতীয় নাম্বার যে রুলসটা, কারা কি মাস্টার আগে একটা জায়গার নাম যুক্ত করে দিলে ওই জায়গা থেকে এসেছি বোঝানো হয়। উদাহরণে কি লেখা আছে যে বুরাজিরো কারা কি মাস্টার, বুরাজিরো একটা জায়গার নাম, তারপরে হচ্ছে কারা কি মাস্টার মানে কি থেকে এসেছি। ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরে এখানে রেইতে কি দেওয়া আছে দেখেন, হাজিমে মাসতে নিন্দেস মানে হাজিমে মাসতে প্রথমবার হচ্ছে পরিচয় ক্ষেত্রে বলে বা নাইস টু মিট ইউ বলা হয়, এটার অর্থ নিন্দেস। নিন্দেস মানে কি আমি নিন। তো প্রথম যে এক নম্বর যে রুলসটা ছিল ওইটার উদাহরণটা এটা। তারপরে দেখেন মিয়ানমা কারাকি মাস্তা, মিয়ানমা কারাকি মাস্তা মানে কি মিয়ানমার থেকে এসেছি। যে কারাকি মাস্টার আগে একটা জায়গার নাম যুক্ত করে দেওয়া হয়েছে, তার মানে এটার অর্থ হয়ে গেল কি মিয়ানমার থেকে এসেছি। এটা বুঝতে পারছেন তো? তারপরে দেখেন 3 নাম্বারটা দেওয়া আছে কি, 3 নাম্বারটা হচ্ছে নাউন, তারপরে হচ্ছে ওয়া। শুধু নাউনের পরে একটা ওয়া যুক্ত করে দিলে এটা হচ্ছে একটা প্রশ্ন করা হয়, মানে হচ্ছে ওই নাউন সংক্রান্ত একটা প্রশ্ন হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে হা হওয়ার কথা ছিল না? নাউনের পরে যে ওয়া লেখা এটা কি হা হওয়ার কথা ছিল না? মিনাসান জি। আচ্ছা, এটা হচ্ছে হা হলো না কেন? এটা হচ্ছে জাপানের একটা কথা বলার পদ্ধতি, তারা এইভাবেই কথা বলে থাকে। এখন আমরা যদি ইংরেজি ভাষার সাথে মিল রেখে যদি হচ্ছে জাপানি ভাষা শিখতে চাই কিংবা হচ্ছে বাংলা ভাষার সাথে যদি মিল রেখে শিখতে চাই, ওইভাবে হবে না। তাদের ভাষা তাদের মতো করে শিখতে হবে। এটা হা হওয়ার কথা ছিল, এটা হচ্ছে আমাদের যুক্তি, কিন্তু তারা এটাকে হচ্ছে ওয়া হিসেবেই ধরে নিচ্ছে। তাহলে আমরা ওয়া হিসেবেই পড়বো। তো ও নামায় ওয়া, আপনার নাম কি? ও কুনিওয়া, আপনার দেশ কি? বা হচ্ছে সেইনেন গাপ্পিওয়া, আপনার জন্ম সন কি? ঠিক আছে, এরকমটা এভাবে বলা হয়ে থাকে আর কি, যে নাউনের সাথে যখন ওয়া যুক্ত করে